সুস্থ থাকবোই না। সুস্থ না থাকলে আমার অ্যান্টিবায়োটিক খিলান লাগবো। অ্যান্টিবায়োটিক খিলাইলে লাভ হবে না। আমার ওই 40-30-40 হাজার টাকা স্বপ্ন আর থাকবো না। তো সবাই দোয়া করবেন। দেখেন কি পরিমাণ এমনি নিয়ে আসেন, এই যে দেখেন ময়লা, মানে মুরগির মল। এই ঘরটা আমি 4 বছর পরে, মানে এইটার মধ্যে 4 বছর মুরগি ছিল, একটা না, 4 বছর পরে আজকে আমি আপনার পরিষ্কার করতেছি। এই যে দেন মল, এই মল যদি থাকে এই ঘরের ভিতরে, তাইলে এটার ভিতরে আমি অ্যান্টিবায়োটিক ছাড়া মুরগি পালন করতে পারবো না। এটাকে একদম ইটের ছিদ্র থেকে প্রেসারে ময়লা বের করে নিয়ে আসা লাগবে একদম। আমাদের খামার প্রশিক্ষণ কেন্দ্রে আমরা এই ঘরটা বাও করতেছি ব্রুডিং এর জন্য। শুক্রবার দিন সকালে বাচ্চা চলে আসবে ব্রয়লার। আপাতত এটার মধ্যে ব্রুডিং হবে। আমাদের 2024 সালে আজকে শেষ ভিডিও। 2025-এ আমরা একটা অনেক বড় পরিকল্পনা করছি আপনাদের জন্য, আমার জন্য, সবার জন্য। আমি ছোট্ট করে আমাদের 2025-এর পরিকল্পনাটা আপনাদের সাথে শেয়ার করে দেই। তার পাশাপাশি আমরা এই ঘরটা কিভাবে কি জীবাণুমুক্ত করব, কি কি মেডিসিন ইউজ করতেছি জীবাণুমুক্ত করতে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি ঘর যদি সঠিকভাবে জীবাণুমুক্ত করতে পারেন তাহলে ওই রকম অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। এটা আমরা অনেকেই জানি না। মেন হচ্ছে আপনি যত ভালো জীবাণুমুক্ত রাখবেন ঘরের, একদম আমি এই টিন করে দেন, আমার এই ঘরের ভিতরে একটা সুতাও নাই। এটার ভিতরে কিন্তু 4 বছর লাগাতে মুরগি ছিল। এই যে এমন সুতা ছিল, এই দেন এগুলা কাইটটা সব ফালাই দিছি। মোট কথা এটার ভিতরে কোনো কিছুই থাউন যাবো না, একটা সুতাও না। যদি থাকে তাহলেই মনে করেন যে মুরগি পালতে গেলে আমার অ্যান্টিবায়োটিক খাওয়ান লাগবো। অ্যান্টিবায়োটিক খাওয়াইতে গেলে আমার লাভ হবে না। ব্রয়লারের মেন লাভ করতে গেলে মেডিসিন খরচ কমায়া আনা লাগে, তাহলেই লাভ হয়। এখন আমরা আমাদের 2025 সালের পরিকল্পনা বলি আপনাদেরকে, একটু শব্দটা অফ করে দেখি। যদি আল্লাহ রহমত করে, আপনারা সবাই আমার জন্য দোয়া করেন। আমি 2025-এ আমার সিম্পল 2টা পরিকল্পনা। এত বছর আমি কোনো পরিকল্পনা করি নাই, তবে 2025-টা আমি একটা পরিকল্পনায় কাজ করব। এই আমাদের প্রশিক্ষণ কেন্দ্রের এই 2টা ঘরে মুরগি পালন করব। মুরগি পালন করে মাসে 40-50 হাজার টাকা লাভ বের করব। এটা হচ্ছে আমার টার্গেট। আল্লাহ জানে কি হবে, যদি আল্লাহ রহমত থাকে আমি ইজি ভাবে যে কোনো মুরগি পালন করে 40-50 হাজার টাকা লাভ বের করতে পারবো। এটা হচ্ছে আমার লাভ, মানে আমি লাভ বের করবো। আর আপনাদের লাভ হবে, মানে আপনাদের জন্য যেটা করতেছি 2025 সালে, এখানে প্রজেক্ট যে আমরা দাঁড়া করাইতেছি, কিভাবে একটা প্রজেক্ট দাঁড়াইতেছে, কিভাবে আমরা প্রফিটটা বের করতেছি, কি কি প্রবলেম ফেস করতেছি, এগুলো প্রত্যেকটা ডিটেলস ডে টু ডেট আপনাদেরকে আপডেট দেওয়া হবে। আপনারা আমাদের এই প্রজেক্টের সময় যে আমরা ঘর জীবাণুমুক্ত শুরু করে দিচ্ছি, করেন যার এমন ফার্মিং করার ইচ্ছা আছে, যারা আমাকে ফলো করেন, সেম ভাবে আমি যেই নিয়মে ঘর জীবাণুমুক্ত করবো সেম নিয়মে ঘর জীবাণুমুক্ত করেন। বাচ্চা তুলমু আমি যেমনে তুলমু, যেই মেডিসিন খাওয়ামু কপি করেন, আমার একদম সেম টু সেম কপি করেন। দেখেন আপনি কতটুকু ভালো হয়। আমি প্রবলেমে পড়লে পড়লাম, আমি তো সমাধান দিলাম, আপনি প্রবলেমে নাও পারেন পড়তে, তো এগুলা কপি করে মানে কিছু একটা করেন। আর এই আমরা এই যে সেট আপগুলো ফালাবো, এটা পুরাটাই আপনাদের জন্য 2025-এ। আর আমার জন্য হয়েছে গা 40-50 হাজার টাকা লাভ বের করা, যদি আল্লাহ রহমত করে কোনো রকমের দুর্ঘটনা না হয়। তো এই ছিল আমার 25-এর পরিকল্পনা। আপনাদের কার কি পরিকল্পনা আছে 2025 সালে? কে কোন স্বপ্ন দেখছেন? কোন জায়গায় যাইবেন? মঙ্গল গ্রহে যাবেন না চাঁদে যাবেন না আমেরিকা যাবেন? কমেন্টস করে বলবেন। এই হচ্ছে আমার 2025-এর পরিকল্পনা। এখন চলেন একটু আমরা কাজ করে ফেলাই, কিভাবে কি জীবাণুমুক্ত করব। এখানে আপনার এই যে আমি আপনাকে বলি, এই যে একদম এটা, এই যে একদম একটু এই দেখেন, একটু নিয়ে আসেন সামনে, এই দেখেন এটা আমাদের দিকে কি বেরোতেছে। এটা আমাদের 4টা বছর মুরগি ছিল। আমার অরিজিনাল ফ্লোরটা বের করা লাগবে। এই যে দেখেন না, এগুলো এই যে এমন কোনো কিছু বেরোতো না, মানে এমন করে পরিষ্কার করা লাগবে আমার। এই চিপাই চুপাই দেখেন আপনার, এই যে এদিকে যে প্লাস্টার করা নাই, আপনারা এই ভুলটা করবেন না, প্লাস্টার করবেন না। এই যে ইটের কুনায় কুনায় ভাইরাস ঢুকিয়া থাকবো, আর পরে মুরগি সুস্থ থাকবোই না। যদি আমি লাভ করতে চাই, আমার মেন শর্ত হইছে এই ঘরটাকে জীবাণুমুক্ত করা লাগবো। এই যে দেন মেনেন, এই যে দেন ময়লা, এই দেখছেন এগুলো কিন্তু 4-5 বছরের ময়লা। 4 বছরের ময়লা মানে কি মুরগির মল ছিল কিন্তু। এই যে এগুলো কিন্তু আপনার মুরগির মল। তো এগুলো যদি আমি পরিষ্কার না করি আমার মুরগি সুস্থ থাকবোই না। সুস্থ না থাকলে আমার
অ্যান্টিবায়োটিক খিলান লাগবো, অ্যান্টিবায়োটিক খিলাইলে লাভ হবে না, আমার ওই 40-30-40 হাজার টাকা স্বপ্ন আর থাকবো না। তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন 25 সালটা শরীর স্বাস্থ্য ভালো রাখে, তাহলে আর কোনো টেনশন নাই। তাহলে আমরা জীবনে মুক্ত করি। আমরা প্রথমে এটা পানিটা ভালো করে ধমু, তারপরে ঘষমু, তারপরে জীবাণুনাশক দিয়া স্প্রে করমু, ডিটারজেন্ট দিমু, তারপরে ওইসে গা পটাশ দিমু, তারপরে ওইসে গা আবার জীবাণুনাশকের পানি দিমু, একদম সব একদম টিন টুন যা আছে একদম সব করে এলাম। এই যে মাকড়সার বাসা এগুলো কোনো কিছুই থাকতো না এই ঘরের ভিতরে, কিচ্ছু না, একদম চকচকা করমু, তারপরে শেষ ফিনিশিং এ চুন দিমু। তো এই ছিল আমরা ফর্মুলাটা, আশা করি আপনার পারছেন বুঝতে। তো সবাই 25 সাল যেন সবার অনেক ভালো থাকে, সবাই যেন ভালো থাকেন, আপদ বিপদ আইবো, ভরসা রাখেন আল্লাহর উপরে, আল্লাহ ভরসা, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।